নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা কি সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো পড়া যাবে? জি, সিরিয়াল অনুযায়ী হানাফিরা বলে সিরিয়াল অনুযায়ী পড়াটা জরুরি, আগে পিছিয়ে পড়তে গেলে হবে না, কিন্তু এটা সঠিক নয়। সহিহ মুসলিম হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 772, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিয়ামুল লাইল, রাতের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন। পড়তে পড়তে পড়েই যাচ্ছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, মনে হয় সূরা বাকারা শেষ করে রুকু করবেন। সূরা বাকারা শেষ হয়ে গেল, দীর্ঘ আড়াই পারা, 286টি আয়াত। তারপরে আবার সূরা নিসা শুরু করে দিলেন। তো তিনি মনে মনে ভাবছেন হয়তো সূরা নিসা শেষ করেই রুকু করবেন। তিনিও তো পাশে দাঁড়িয়ে আছেন। তো যিনি কেরাত করেন তিনি তো বুঝতে পারেন না, পড়েই যান। যিনি খুতবা দেন তিনি তো বুঝতে পারেন না, যারা বসে থাকে তাদের একটু বিরক্তি লাগে। কি বলছেন? তো হুযায়ফা মনে মনে ভাবছেন যে এবার সূরা নিসা হয়তো শেষ করে রুকু করবেন। সূরা নিসা পড়ার পরে আবার সূরা আলে ইমরান শুরু করে দিলেন, অথচ আলে ইমরান সূরা বাকারা এবং নিসার মাঝখানে। তাহলে আগে পড়ে ফের পিছনে এলেন। অতএব আগে পড়ে আগে পিছিয়ে পড়া যায়, কোনো সমস্যা নেই, জায়েজ। তবে উত্তম হলো ধারাবাহিকভাবে পড়া।